আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলাপ করব, যেটা এখনও পর্যন্ত আমার ফলোয়াররা কনফিউজে আছেন। সেটা হচ্ছে ব্লকেজ, মানে হার্ট ব্লকেজ, মানে কোলেস্টেরল। এখনও অনেকেই বুঝতে পারতেছেন না যে আমাদেরকে টেস্ট করতেই হবে কোলেস্টেরলের প্রোফাইলের জন্য, জানতেই হবে যে কোলেস্টেরল কিস জন্য। কারণ আমাদের ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্সে বা মিডিয়াতে সব জায়গায় কি কোলেস্টেরল, মানে কোলেস্টেরল আপনার হচ্ছে ব্লকের জন্য দায়ী। আপনারা জানেন, আমার কিন্তু অনেকগুলো ভিডিও রয়ে গেছে কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর। আমি বলছি কোলেস্টেরল ইজ নট ফ্যাক্টর ফর ইয়োর ব্লকেজ। মেন হচ্ছে আমি দায়ী করবো এখানে ইনসুলিনকে। কিসের জন্য দায়ী করবো ইনসুলিনকে? ইনসুলিন হচ্ছে একমাত্র কালপ্রিট যে নাকি আপনার ব্লাড ভেসেলে ইনফ্লামেশন সৃষ্টি করবে। যদি ইনফ্লামেশন আপনার ব্লাড ভেসেলে না থাকে, আপনার যদি এলডিএল আমরা যেটাকে বলে খারাপ কোলেস্ট্রল যদি বেশিও থাকে, আপনার ব্লকেজ তৈরি হবে না। আপনার ব্লাড ভেসেলে যদি কোনো ক্ষত না থাকে, কোনো ইনফ্লামেশন না থাকে, ইম্পসিবল আপনার ব্লকেজ তৈরি হওয়া। এখন ইনসুলিন কীভাবে এটা তৈরি করে? আপনার ব্লাড ভেসেল ড্যামেজ করে। কীভাবে? ইনসুলিনের কাজ হচ্ছে আপনার ব্লাড ভেসেল আর্টারির ড্যামেজ এবং কনস্ট্রিকশন, সংকোচন করে এবং ড্যামেজ করে, মানে ইনফ্লামেশন তৈরি করে ইনসুলিন। এই জন্য আমি বলি, এবং একটা জিনিস খেয়াল করবেন, যারা ডায়াবেটিক পেশেন্টস বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওরাই বেশিরভাগ রিস্কে আছেন, মানে আপনার এই ব্লকেজের জন্য। কারণ হচ্ছে, এখন আপনাদেরকে কিছু বলবো যে কীভাবে এটা হয়, কীভাবে ইনসুলিন, আমি বলতেছি যে ব্লাড ভেসেলের ড্যামেজ করে, ইনফ্লামেশন তৈরি করে। ইনসুলিন কি? আপনাদের যে খাবারের অভ্যাস, বাংলাদেশে যেভাবে খাচ্ছেন, তাতে করে আপনারা অলওয়েজ সিম্পল কার্বোহাইড্রেট বলতে অনেক কিছু বোঝায়, বিস্কিট থেকে আরম্ভ করে, মানে বেকারি থেকে আরম্ভ করে, সাদা ভাত, সাদা রুটি, মানে যে কোনো রুটি, এগুলো থেকে আরম্ভ করে সব কিছু আপনারা প্রচুর পরিমাণে খাচ্ছেন। এতে করে কী হয়? আপনার ইনসুলিন আপনার অলওয়েজ বেশি থাকবে। যখন ইনসুলিন কখন বের হওয়ার কথা? যখন আপনি খাবারটা খাচ্ছেন, যে কোনো কার্বোহাইড্রেট, আপনার ইনসুলিন ব্লাডে আসবে। যখন ইনসুলিনের কাজটা হচ্ছে সুগারটাকে সেরে ঢুকানো, যখন তার কাছে শেষ হয়ে যাবে, তখন আপনার ব্লাডে ইনসুলিন থাকার কথা না। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নর্মালি থাকে, মানে এক্সেস ইনসুলিন আপনার থাকার কথা না। এক্সেস ইনসুলিন থাকে, আপনার লিভার সেটাকে নিউট্রালাইজ করবে, মানে প্রসেস করবে, যাতে এক্সেস ইনসুলিন না থাকে। এটা নর্মাল হয়ে বলতেছি, যদি আপনার নর্মাল মানে সুস্থ থাকেন। যারা প্রিডায়াবেটিক বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাদের ব্লাডে অলওয়েজ মানে এক্সেস ইনসুলিন রয়ে গেছে। যখন এক্সেস ইনসুলিন রয়ে গেছে, এর মানে কি? আপনার এক্সেস ব্লাড সুগার রয়ে গেছে ব্লাডে। সুগার কি করে? আপনার সুগার ক্রস লিঙ্কিং হবে, সুগারের যে প্রোডাক্টগুলো তৈরি হয় মেটাবলিজমে, বুঝছেন, মেটাবলিক বাই প্রোডাক্টসগুলো, এইগুলো কী হবে? প্রোটিনের সাথে ক্রস লিঙ্কিং হয়ে একটা জিনিস তৈরি করবে। এটাকে বলা হয় গ্লাইকেশন প্রসেসটা। আর কি প্রোডাক্ট তৈরি হবে? আপনার অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস তৈরি হবে, নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে। আবার কি করে? গ্লুকোজ লাইপো অক্সিডেশন, মানে ফ্যাটের সাথে আবার ক্রস লিঙ্কিং হবে, সেটা আবার কী তৈরি হবে? অ্যাডভান্স লাইপো অক্সিডেশন এন্ড প্রোডাক্টস। এই দুইটা প্রোডাক্টসই হচ্ছে আপনার হাইলি অক্সিডাইজ, প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হবে এবং প্রচুর পরিমাণে আপনার ইনফ্লেমেটরি সাইটোকাইনস তৈরি হবে। এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি দায়ী আপনার ব্লাড ভেসেল ড্যামেজের জন্য এবং ইনফ্লেমেশন তৈরি করার জন্য। কি বললাম? যে আপনার ইনফ্লেমেটরি সাইটোকাইনস তৈরি হবে এবং আপনার ব্লাড ভেসেলে ইনফ্লেমেশন তৈরি হবে। তাহলে দেখেন ইনসুলিন কীভাবে ইনফ্লেমেশন তৈরি করে। অ্যাট দ্য সেম টাইম আপনার কনস্ট্রিকশন হবে ব্লাড ভেসেল, আপনার ব্লাড প্রেশার তৈরি হবে, মানে ব্লাড ভেসেল ফ্লেক্সিবল থাকবে না। এর মানে কি? ইনসুলিন দায়ী আপনার ব্লাড প্রেশারের জন্য এবং আপনার ব্লকেজের জন্য। নোট করছে, যখন ইনফ্লেমেশন তৈরি হয়ে গেছে এবং শরীরের এটা একটা কি বলবো আমি, যে
এটাকে করার জন্য শরীরের যে হিলিং মানে রয়ে গেছে আপনার শরীর চাপে ইনফ্লামেশন দূর করার জন্য, তখন আপনার অনেক কিছু এখানে আসবে, জমা হবে। এবং কোথায় জমা হবে, আপনার যে আউটলেট আছে এটার ভিতরে। আমিও যাবো না ভিডিওটা করবো না, কারণ এগুলো অনেক লেংথি হবে। সোজা কথা, আপনার ওই যে ব্লাড ভেসেলের যে আছে ওর মধ্যে হবে না, মানে এন্ডোথেলিয়ারের বুঝছেন যে ভিতরের ইনার লেয়ারের ভিতরে হবে। আস্তে আস্তে এটা ওইখানে অনেক কিছু জমা হবে। যখন ইনফ্লামেশন তৈরি হবে তখনই আপনার ফাইব্রোনোজেন, কোলেস্টেরল, অনেক কিছু বুঝছেন, প্রোটিনস, এরপরে লাস্ট হবে ক্যালসিয়াম, এগুলো জমা হয়ে ক্যালসিফাইড হবে। এইটাই হচ্ছে ব্লকেজ, এবং আস্তে আস্তে আপনার ব্লাড ভেসেলকে বন্ধ করবে, সেটাকে আমরা বলি ব্লকেজ। তাহলে দেখেন, যদি ইনফ্লামেশন না থাকে আপনার কোলেস্টেরলও এখানে পড়বে না, আপনার প্রোটিন জমা হবে না, ফাইব্রোনোজেন জমা হবে না, এরপরে আপনার কি বলছি অ্যাট দ্য এন্ড ক্যালসিফাইড হবে না। বুঝছেন তো? মানে এক নম্বর কারণ কি হলে তাহলে ওই AGEs মানে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস এবং অ্যাডভান্স লিপোক্সিডেশন এন্ড প্রোডাক্টস, এই হচ্ছে কারণ আপনার অ্যাকচুয়ালি ব্লকেজের। যদি যারা মনে করেন আপনার এইসব তৈরি না হয়, এইসব প্রোডাক্ট তৈরি না হয়, ওদের ব্লকেজ জীবনও হবে না। তাহলে কোলেস্টেরল ফাংশন এখানে নাই। এটি কোলেস্টেরল নিয়ে আর একটা সেপারেট ভিডিও করবো। তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ব্লকেজ থেকে মুক্ত থাকতে চান এবং যদি ব্লকেজ অলরেডি হয়ে গেছে, তাহলে যদি এটা যদি প্রগ্রেস না হয়, এটা যদি রিগ্রেস করতে চান, মানে আস্তে 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 আস্তে, কারণ স্লো প্রসেস, এটা যদি আবার ব্যাক করে রিভার্স করতে চান, তাহলে প্রথম কি করতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে দূর করতে হবে, এইটা আমার ফ্রি বুকে সুন্দর মতো বলা আছে কীভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স করতে হবে। তাহলে আসুন, ব্লকেজ যদি আমি বন্ধ করতে চাই এবং রিভার্স করতে চাই, তাহলে আমাকে ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে হবে। তাহলে আপনারা এখন ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করেন, আর কোলেস্টেরলের মাথা ঘামানোর দরকার নাই। কোলেস্টেরল নিয়ে আমি আরেকটা ভিডিও করবো সেপারেট, তখন বুঝতে পারবেন যে কারণটা কি, হোয়াটস হ্যাপেনিং, কিসের জন্য আমি এত চিন্তিত ব্লকের জন্য, কিসের জন্য আমি এত চিন্তিত বাইপাসের জন্য, অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য। আপনাদের অ্যাকচুয়ালি কোনো স্টেজ আছে যেগুলো করতে হবে, আপনার ওই স্টেজে যাওয়ার দরকার নেই, আপনাদের কারো কাছে দরকার নেই, আপনারা নিজেরা মানে এগুলা ম্যানেজ করতে পারবেন। তাহলে নাম্বার 1 কাজ হচ্ছে আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আগে দূর করুন। তাহলে আমি মনে করি আজকের থেকে আপনারা বুঝতে পারেন যে আমাকে ব্লকেজ থেকে রক্ষা পেতে হলে আমাকে কী করতে হবে, ওইটা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।